ম্যাডাম, এটা আপনি কি করলেন? আমার গায়ে চাটা ফেকে মারলেন। ও মাই গড, ডাস্টবিনের ড্যামাক দেখো। হ্যাঁ, আরে তুই তো একটা ডাস্টবিন। সরি মিস্টার ডাস্টবিন, আমি না বুঝতে পারিনি যে আমি ডাস্টবিনের গায়ে চা মেরে দিছি। এই ফকিন্নির বাচ্চা, তুই রাস্তাঘাটের ময়লা পরিষ্কার করিস, তুই আবার আমার সাথে তর্ক করতেছস? হ্যাঁ, নিজে একটা ডাস্টবিন, গায়ে নোংরা লেগে আছে, সে আবার চ্যাটাং চ্যাটাং কথা বলতেছে যে আমার গায়ে চা মারছেন কেন? এই ফকিন্নির বাচ্চা, তোর গায়ে চা মারবো না জুতা মারবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোদের মতো লোকেরা রাস্তাঘাটে ঘুরে তো মানুষের এই ময়লা টকানোর জন্য আবার বড় বড় লেকচার দিতেছস। ফকিন্নি কোথাকার। ম্যাডাম, আপনি যে কাজটা করলেন না, একদম ঠিক করেন নাই। আমরা গরিব মানুষ দেখে এর লেগা ময়লা টোকাই দেখে এর লেগা আমাকে গায়ে চা ফেকে মারবেন, ময়লা মারবেন? এই, তোর সাহস হয় কি করে তুই এইভাবে কথা বলিস? আমার দিকে চোখ রাঙায় কথা বলছিস, একদম চোখ উঠায় ফেলবো। তুই চিনোস আমারে? হ্যাঁ, তুই ময়লা পরিষ্কার করছিস আবার বড় বড় কথা বলতেছস। এই, যে ময়লাগুলো দিছি এখান থেকে এগুলো নিয়ে ভাগ বলতেছি না, থাপড়া সোজা করে দিব বেয়াদব মহিলা। শুনেন ম্যাডাম, আমগো মতো ময়লা ডাস্টবিনটা যদি না থাকতো না, আপনারা ভালোভাবে রাস্তা চলাফেরা করতে পারতেন না। গন্ধের জ্বালা আপনাকে নাকে কাপড় দিয়ে হাঁটতে হইতো। এই যে মিস্টার ড্রামা কুইন ডাস্টবিন, আপনার সাথে কি করে কথা বলবো আমরা? হ্যাঁ, আপনি নিজেই তো একটা ডাস্টবিন, আপনার সারা গায়ে পুরো ময়লা আঠার মতো চুপকিয়ে চুপকিয়ে লেগেছে। তো আপনার গায়ে কি মানুষ ময়লা ফেলবে না আপনাকে নিয়ে চুম্মা দিবে? হ্যাঁ দোস্ত, তুই একদম ঠিকই বলছিস। এই ফকিন্নির বাচ্চাটা না মুখে মুখে অনেক বেশি তর্ক করতেছে। ওকে না মন চাচ্ছে মেরে এখান থেকে তাড়ায় দিতে। এই ফকিন্নির বাচ্চা, এই এলাকায় তো একটু ময়লা টয়লা টোকায় খাইতে পারোস, আমার সাথে লাগতে আসলে না এই এলাকায় ময়লাও টোকাইতে পারবি না। যা এখান থেকে। দেন ম্যাডাম, আপনি এত অহংকার করেন না। অহংকার করা ভালো না। অহংকার যে করে তার পতন হয়। অহংকার যারা করে তা করে আল্লাহ পছন্দ করে না ম্যাডাম। ও আচ্ছা, অহংকার দেখাচ্ছি। অহংকার দেখাবো না তো কি করবো? আমাদের বড় ক্রিমেতে তো অহংকার থাকবেই, কারণ আমাদের তো অনেক কিছু আছে। আমাদের যা আছে তা নিয়ে আমরা বড়াই করি। আর তোদের মতো ফকিন্নিদের তো কিচ্ছু নাই। তোরা যে অহংকার করবি, অহংকার করার মতো কিছু আছে? যদি অহংকার করার মতো কিছু থাকতো তাহলে রাস্তাঘাটে ময়লা টোকাতি না। আসছে বড় বড় লেকচার দিতে। এই চুপ, আমার ফ্রেন্ড না একদম ঠিক করে কথা বলছে। তোর সাথে যে আমরা দুজন ভালো করে কথা বলতেছি না, এটা তোর সাত কপালের ভাগ্য বলো। আরে কাকে কি বলতেছিস? তোর মতো মহিলা তো আমাদের জুতা শত করারও তোর কোনো যোগ্যতা নাই। দাঁড়া, তোকে আমি শিক্ষা দিয়ে দিচ্ছি। ফকিন্নির বাচ্চা, ডাস্টবিনের বাচ্চা, ডাস্টবিন। তোদের মতো লোকেদের সাথে ভালো আচরণ করে লাভ নাই। তোদের মতো ফকিন্নির বাচ্চাদের সাথে এরকম আচরণ করাই উচিত। তোরা ভালো আচরণ করার যোগ্যতা রাখিস না। তো আমার উচিত ছিল জুতা যা বাইরে তোকে সোজা করে দাও বেয়াদব মহিলা। যা এখান থেকে। কি অবস্থা সুমে? হ্যাঁ দোস্ত, কি অবস্থা? কেমন আছিস? ওই চুইংগাম খাচ্ছিস মনে হয়। চুইংগাম আছে? কেন থাকবে না? অবভিয়াসলি আছে, দিচ্ছেন তো। খালাপ, এই চুইংগামটা নেন। স্যার, আমি এই চকলেট দিয়ে কি করবো? আমি দূর থেকে দেখলাম যে ও আপনাকে তুচ্ছ করে চুইংগাম খেয়ে আপনার কপালে ডলে দিয়েছে। আপনি একটা কাজ করুন, চুইংগামটা খেয়ে ওর কপালে ডলে দিন। না না স্যার, এটা কেমন কথা কইতেছেন? আমি এটা খাই ওনার কপালে কেমনে করে লাগাই দিই স্যার? আর হ্যাঁ, যেটা করছে এটা কি আমার করা সম্ভব? কোন আর সম্ভব যদি হয় তাও আমি করবো না স্যার। স্যার, কুকুরে যদি কামড় মারে তাহলে কি উল্টা কুকুরের কামড় মারা সম্ভব? ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ। সুমাইয়া, দেখেছিস উনাকে তুই অপমান করেছিস, আর উনি কি বলছে? উনি বলছে যে আমি এই কাজটা করতে পারবো না। কুকুরে কামড় দিলে কি কুকুরকে কামড় দেওয়া যায়? ওনার কাছ থেকে শিক্ষা নেই। এই, তোদের শিক্ষা দীক্ষা কি রে ভাই? আমি বুঝি না, গরিব মানুষকে তোরা কেন অপমান করতে চাস? আমার মাথায় কাজ করে না যে ওনরা যদি না থাকতো তাহলে আমরা আসলে ময়লার মধ্যে থেকে শেষ হয়ে যেতাম। কারণ আমরা তো কাজ করি না, আমরা অলস। আমরা ঠান্ডা টেবিলে বসে কম্পিউটার চালাই, কিন্তু এরা হচ্ছে আমাদের পরিবেশ ঠিক রাখে। আর তুই কিনা তার সাথে খারাপ ব্যবহার করছিস। সে কিন্তু চাইলে, আমি তাকে অপমান করার অধিকার দিয়েছি, সে খারাপ হলে ঠিকই তোকে অপমান করতো। সেটা না করে সে সম্মান দিচ্ছে। তোর কি করা উচিত তুই বুঝতে পারছিস? ওনার কাছে মাপ চা। সরি, আসলে আমার ভুল হয়েছে। আমি আমার ভুলটা বুঝতে পারছি। মেয়েকে একদম ঠিকই বলেছে। আপনাদের মতো লোক না থাকলে সমাজটা নোংরা হয়ে যেত। ময়লা পরিষ্কার করার মতো যদি কেউ না থাকতো, আমরা ঠিকমতো চলাফেরা করতে পারতাম না, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যেতাম। আমি তো সরি, আসলে আমি না গরিব মানুষের কষ্ট বুঝতে পারি নাই। আমি অনেক দেমাগি, এই জন্য আমি আমার ভুলটা বুঝতে পারি না। আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি যে আমি অনেক বড় অন্যায় করছি। আর তাছাড়া আপনি আমার মায়ের বয়সী, তারপরও আমি আপনার সাথে অনেক বাজে কথা বলছি, আপনাকে অপমান করছি। প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন। ম্যাডাম, এই পৃথিবীতে না বড় লোক যেমন গরিবের প্রয়োজন, গরিব
বড় লোকের প্রয়োজন। আমরা এই পৃথিবীতে কেউ কাউরে যদি কোনো ভেদাভেদ না করি, তাহলে আমরা এই পৃথিবীটা না সুন্দর হয়ে যাব। কোনো হিংসা বিবাদ কোনো কিচ্ছু থাকবো না ম্যাডাম, কোনো কিচ্ছু থাকবো না।